Hello everyone, Assalamu alaikum. Welcome to Humara's classroom. This is Humara Sifat, Assistant Teacher, Mominpur Palpara GPS, Rangpur. Today we are going to learn the book English for Today, Class 4, Unit 8, title My Family, page 27 to 30. শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ইউনিট 8 এর মাই ফ্যামিলি এই চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি। শিক্ষার্থী, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছবি দেয়া আছে, অর্থাৎ ফ্যামিলি ট্রি। এই ফ্যামিলি ট্রির শূন্যস্থানগুলো আমরা পূরণ করতে যাব। তবে তার আগে এই ফ্যামিলি ট্রির যে শূন্যস্থানগুলো আমরা পূরণ করব এবং সেই সাথে এখানে যত আননোন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং আমরা আগেই জেনে নেব। তো চলো শিক্ষার্থী, প্রথমে আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নেই। লেটস নো দ্য আননোন ওয়ার্ড মিনিং। প্রথমে রয়েছে ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। ট্রি মানে গাছ। লুক মানে দেখা। গেজ মানে অনুমান করা। লেভেল মানে নাম লিখে চিহ্নিত করা। পিকচার মানে ছবি। হু মানে কে। আঙ্কেল মানে চাচা, মামা বা ফুপা। আমরা আসলে আঙ্কেলের অনেকগুলো মিনিং এখানে দিয়েছি। আঙ্কেল বলতে চাচা, মামা, ফুপা সবাইকে আসলে বুঝিয়ে থাকে। এরপর হচ্ছে আন্টি। আন্টি মানে হচ্ছে চাচি, মামি, খালা বা ফুপু। এরপরে রয়েছে ফাদার মানে বাবা। কাজিন মানে চাচাতো ভাই বোন। মা, এখানে আমরা চাচাতো ভাই বোন লিখেছি, যদিও চাচাতো ভাই বোন ছাড়া মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, ফুপাতো ভাই বোনকেও কিন্তু আমরা কাজিন বলে থাকি। এরপর হচ্ছে মা, মাদার মানে মা। এরপর হচ্ছে গ্র্যান্ডফাদার মানে দাদা, গ্র্যান্ড মাদার মানে দাদি। চলো শিক্ষার্থী, এরপরে আমরা এই পৃষ্ঠায় আবার ফিরে যাই। মাই ফ্যামিলির এখানে আমরা কি কি লেখা আছে সেগুলো আগে পড়তে যাই। তো মাই ফ্যামিলি মানে কি? মাই মানে আমার, ফ্যামিলি মানে পরিবার। তাহলে মাই ফ্যামিলি মানে আমার পরিবার। আর এখানে কি বলেছে? 1.1 এ বলেছে লুক এট দ্য ফ্যামিলি ট্রি, মানে এই যে পরিবারের যে বংশ তালিকা, এটির দিকে তাকাও। হু আর দে, তারা কে? গেস অনুমান করো, অ্যান্ড লেভেল দ্য পিকচার্স, এবং অনুমান করে সেখানে তুমি আসলে পিকচারগুলোর নিচে নিচে তুমি চিহ্নিত করবে আসলে কারা, কার কার ছবি এখানে দেয়া হয়েছে। চলো শিক্ষার্থী, আমরা অর্থটা দেখে নেই। আচ্ছা, লুক এট দ্য ফ্যামিলি ট্রি মানে বংশ তালিকাটি দেখো। তারা কারা? অনুমান করো, গেস দ্য লেভেল দ্য পিকচার্স, অনুমান করো এবং ছবিগুলো চিহ্নিত করো। চলো শিক্ষার্থী, এরপরে আমরা দেখি আসলে ফ্যামিলি ট্রিতে কারা কারা আছে। এখানে আসলে সবগুলো শূন্যস্থান, এখানেও শূন্যস্থান, এখানেও শূন্যস্থান। আমরা শুধু ছবিগুলো দেখতে পাচ্ছি এবং অনুমান করব। হ্যাঁ, তো আমার সাথে তোমরা অনুমান করো। দেখো এখানে কোনোটি কিন্তু ফিল আপ করা নাই, কিন্তু একটি ফিল আপ করা আছে। এখানে হচ্ছে মি। মি মানে হচ্ছে কে? আমি, মানে তুমি। তাহলে তোমার ছবিটা এখানে দেয়া আছে। আচ্ছা, তুমি যদি হও তাহলে তুমি তোমার ঠিক উপরে যাদের ছবি দেয়া আছে এনারা কারা? এনারা হচ্ছে তোমার বাবা মা। তাহলে তার উপরে যার ছবি দেয়া আছে তারা কি হবে? তারা হবে তোমার বাবার বাবা মা। ঠিক না শিক্ষার্থী? তাহলে আমাদের বাবার বাবা মাকে আমরা কি বলি? দাদা দাদি বলি, তাই না শিক্ষার্থী? তাহলে আমরা প্রথম ছবিটা দেখতে পাচ্ছি, এটি কার ছবি হবে? এই ছবিটি হবে হচ্ছে আমার দাদার। দাদার ইংরেজি কি? গ্র্যান্ডফাদার। তারপরে দাদার সাথে কি আছে? দাদি। দাদির ইংরেজি কি? গ্র্যান্ড মাদার। এরপরে দেখো এইদিকে আমরা কিন্তু জানি ইনি আমার মা এবং ইনি আমার বাবা। এখন আমরা গেস করি এখানে কি কার ছবি হতে পারে। আমার এই গ্র্যান্ড মাদার অ্যান্ড গ্র্যান্ডফাদারের কি একজন ছেলে একজন মেয়ে, অথবা দুই ছেলে, ঠিক না? এরকম হতে পারে না? ইনি যদি আমার বাবা হয় তাহলে ইনি আমার চাচা অথবা ইনি আমার ফুপু। তাহলে ধরে নিলাম এরা হচ্ছে আমার, ইনি হচ্ছেন আমার কি? ফুফু। তাহলে ইনি যদি আমার ফুফু হয় তাহলে ইনি হবে ফুপা। আর এরা হচ্ছে তাদের কি? বাচ্চা কাচ্চা আবার সন্তান। তাহলে এরা তোমার কি? কাজিন। তাই না শিক্ষার্থী? তাহলে আমরা এখন এখানে পূরণ করি। হ্যাঁ, আমরা এই যে ফাদার এবং মাদার পূরণ করে নেই, আমার বাবা এবং মা, এবং সেই সাথে এখন আমরা পরের অংশটা পূরণ করব। পরের অংশটা থেকে তাহলে কি? প্রথমজন হচ্ছে আমার আন্টি, আন্ট। আর পরের জন হচ্ছে আমার আঙ্কেল। ওকে। এরপরে শিক্ষার্থী, তাদের যে সন্তান তাদেরকে আমরা কি বলবো? কাজিন। তাহলে প্রথম জন হচ্ছে, আমরা মেয়ের ছবি দেখতে পাচ্ছি, তাহলে সে হচ্ছে আমার কাজিন সিস্টার। বুঝতে পেরেছো? সে হচ্ছে তোমার কাজিন সিস্টার এবং আরেকজন হচ্ছে কাজিন ব্রাদার।
শিক্ষার্থী, আমরা কিন্তু আমাদের প্রথম পৃষ্ঠার যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো গেস করেছি এবং সেই ছবিগুলোতে কিন্তু আমরা লেবেলও করে দিয়েছি, অর্থাৎ ছবিগুলো কার গেস করে তা অনুমান করে লিখেও দিয়েছি। শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এটি খুব ভালো করে বুঝতে পেরেছো। চলো শিক্ষার্থী, আমরা পরের অংশে চলে যাই। দেখো শিক্ষার্থী, এখানে পরের পৃষ্ঠা দেয়া আছে 1.2, হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার্স। বলেছে এখানে কিছু পরিবারের ছবি দেয়া হয়েছে। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? কোনো ছবি কি তোমার পরিবারের সাথে কি মিলেছে? ইফ নট, যদি না মেলে, ড্র ইউর ফ্যামিলি, তোমার পরিবারের ছবি আঁকো ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম। শিক্ষার্থী, দেখতে পাচ্ছি এখানে এ বি সি ডি ই এফ, এখানে মোটামুটি 6টি পিকচার দেওয়া আছে, একটি হচ্ছে ফাঁকা ঘর। এখানে বলেছে এই 5টি পিকচার তুমি দেখবে এবং তোমার পরিবারের সাথে মেলানোর চেষ্টা করবে। যদি তোমার পরিবারের সাথে মিলে যায় তবে তুমি সেটাকে টিক দিয়ে দিবে, আর যদি না মেলে তাহলে এখানে তুমি তোমার পরিবারের ছবি আঁকবে। তো চলো শিক্ষার্থী, আমরা তাহলে এই মানেটা আগে দেখে নেই। আমি কিন্তু মানেটা করে দিয়েছি, তারপর তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখেও দিয়েছি। হেয়ার আর সাম ফ্যামিলি পিকচার, এখানে কিছু পরিবারের ছবি দেওয়া হলো। ডাজ এনি পিকচার ম্যাচ উইথ ইউর ফ্যামিলি? তোমার পরিবারের সাথে কি কোনো ছবি মিলে? ইফ নট, যদি না মেলে, ড্র ইউর পিকচার ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রেম, তাহলে ফাঁকা ঘরে ফ্রেমে তোমার পরিবার আঁকো। তো চলো শিক্ষার্থী, আমরা একটু ভেবে দেখি তো আমাদের প্রথম পিকচারটাতে কি আছে। দেখতে পাচ্ছি প্রথম পিকচারে আছে একজন বাবা, একজন মা এবং তাদের একটি কন্যা সন্তান। হ্যাঁ শিক্ষার্থী, তোমাদের যদি এরকম হয় যে তোমার বাবা মা এবং তুমি মেয়ে সন্তান একাই রয়েছো, একজনই হচ্ছে তোমরা বাবা মার একটা সন্তান, তাহলে কিন্তু তোমার এই ছবিটার সাথে মিলে যাচ্ছে, তাই না শিক্ষার্থী? আচ্ছা, তারপর দেখো এখানে দেখতেছি একজন মা, একজন বাবা এবং তাদের একটি পুত্র সন্তান বা ছেলে সন্তান। কোনো শিক্ষার্থী তোমাদের যদি এরকম পরিবার হয় তাহলে তুমি এখানে টিক দিয়ে দিবে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে তুমি এ বি সি ডি অথবা এফ কোন ছবির মধ্যে তোমার পরিবারটি আছে। এরপরে দেখো সি নাম্বারে দেখা যাচ্ছে একজন বাবা, একজন মা এবং তাদের একজন ছেলে সন্তান এবং একজন মেয়ে সন্তান। শিক্ষার্থী, আমরা কিন্তু অনেকেই আছে, আমাদের একটি ভাই এবং একটি বোন আছে, তাই না? মানে এক সন্তান হচ্ছে একটি ছেলে একটি মেয়ে, এরকমও পরিবার আছে। তোমাদের হয়তো অনেকেরই এই সি নাম্বারটা মিলে গেছে, তাই না শিক্ষার্থী? আচ্ছা চলো এবার ডি নাম্বারে দেখি। ডি নাম্বারে দেখো একজন বাবা, একজন মা, হ্যাঁ, তারপর দুটি তাদের ছেলে সন্তান এবং দুটি মেয়ে সন্তান, তারা তারা দুই ভাই দুই বোন, তাই না? আচ্ছা, এমন যদি তোমাদের হয় তাহলে তোমরা কি কমেন্ট বক্সে জানিয়ে দিবে তোমরা কোন অবস্থায় আছো। এরপর দেখো ই নাম্বারে দেখা যাচ্ছে একজন মা এবং তার একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান। এখানে কিন্তু বাবা অ্যাবসেন্ট, অর্থাৎ বাবা নেই। হ্যাঁ, আমাদের অনেকেরই কিন্তু বাবা নেই, এমনও আছে, যার অনেকের আবার আছে মা নেই, মারা গেছেন বা কোনো কারণে নেই, এরকমও কিন্তু পরিবার থাকতে পারে। তো তোমার যদি এরকম হতে পারে তুমি কমেন্টে জানিয়ে দিবা অথবা এখানে টিক দিয়ে দিবা। এরপরে তারপরও কিন্তু এমনও পরিবার হতে পারে যেখানে এখানে কোনোটাই মিলেনি। তারা হচ্ছে এমন হতে পারে সে এক বোন আর বাকি তিনজনই ভাই হতে পারে, তাই না? অথবা তোমরা দুইজনই বোন হতে পারো, এমনও হতে পারে। তো যাদের এরকম ফ্যামিলি রয়েছে তারা এখানে সুন্দর করে তাদের পিকচারটি এঁকে দেবে। তো শিক্ষার্থী, আমরা এই পৃষ্ঠা তো দেখে ফেললাম, এবার যাই পরের পৃষ্ঠায়। শিক্ষার্থী, এখানে রয়েছে 1.3, রিড দ্য টেক্সট। বলেছে এই অনুচ্ছেদটি পড়তে বলেছে। এখানে একটি অনুচ্ছেদ আছে, কতগুলো ছবি আছে। চলো শিক্ষার্থী, আমরা অনুচ্ছেদটি পড়ে ফেলি। শিক্ষার্থী, অনুচ্ছেদটি পড়বার আগে আমরা কিন্তু আননোন যত শব্দ রয়েছে সেগুলো কিন্তু জেনে নেব। চলো, লেটস নো দ্য আননোন ওয়ার্ডস। ফ্যামিলি মানে পরিবার, লিভ মানে বাস করা, স্মল মানে ছোট, ভিলেজ মানে গ্রাম, ইয়ার মানে বছর, ওল্ড মানে বয়স, ইয়ঙ্গার মানে ছোট, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়, গ্রসারি শপ মানে মুদি দোকান, ভিলেজ মার্কেট মানে গ্রাম্য বাজার, ফ্যামিলি মানে পরিবার, প্ল্যান মানে পরিকল্পনা, সেন্টার মানে কেন্দ্র, গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি, টাইম স্পেন্ড মানে সময় কাটানো, গ্র্যান্ড চিলড্রেন মানে নাতি নাতনি, ভিজিট মানে বেড়ানো, কাজিন মানে চাচাতো মামাতো অথবা ফুফাতো খালাতো ভাই বোন। ওকে শিক্ষার্থী, আঙ্কেল মানে চাচা বা মামা।
শিক্ষাতে আমরা তো ওয়ার্ড মিনিং গুলো মোটামুটি জেনে নিলাম। এখানে ম্যাক্সিমাম ওয়ার্ডই আসলে তোমরা জানো, অল্প কিছু জানো না, সেগুলো আমি এখানে জানিয়ে দিলাম। চলো শিক্ষার্থী, এবার আমরা আমাদের মাই ফ্যামিলি যে চ্যাপ্টারটি রয়েছে সেটি পড়ে ফেলি। এখানে বলেছে রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন আ স্মল ভিলেজ ইন রংপুর। বলেছে রাহাত রংপুরের একটি ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করে। রাহাত ইজ 9 ইয়ার্স ওল্ড। রাহাত 9 বছরের বয়স। তাহলে এটার অর্থ আমি দিয়ে দিচ্ছি, রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট্ট গ্রামে বসবাস করে। রাহাতের বয়স 9 বছর। এরপরে বলেছে হি ইজ ইন ক্লাস 4। সে কি চতুর্থ শ্রেণীতে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রীতা। তার ছোট বোন রীতা। শি ইজ 7 ইয়ার্স ওল্ড। তার 7 বছর বয়স। শি ইজ ইন ক্লাস 2। সে ক্লাস 2 এ বা দ্বিতীয় শ্রেণীতে। চলো শিক্ষার্থী, এবার অর্থটা দেখে নেই। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সে বলতে আমরা এই রাহাতকে বুঝাচ্ছি। তার ছোট বোন রীতা, তার বয়স 7 বছর, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। দে বলতে এখানে শিক্ষার্থী যে রীতা এবং রীতার ভাই রাহাত, হ্যাঁ, তারা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কি করে বিদ্যালয়ে যায়। ওকে শিক্ষার্থী, এরপরে আমরা পরের অংশটুকু পড়তে যাই। পরের অংশ দেখো, পরের অংশে দেখা যাচ্ছে আমরা কিন্তু এই যে ছবিটা দেখেছি, এই ছবির মধ্যে যারা যারা রয়েছে সবার বিবরণী নিয়ে আমরা পড়বো। এখন আমরা পরের অংশে যাই। পরের অংশে দেখতে পাচ্ছি একটি ছবি। এখানে একটি দোকানে একজন বসে আছে। চলো তার পরিচয়টা জেনে নিই। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার। তাহলে ইনি রাকিব আহমেদ। রাকিব আহমেদ হচ্ছে রাহাতের বাবা। হি ইজ 39 ইয়ার্স ওল্ড। তিনি 39 বছর, তার 39 বছর বয়স। হি হ্যাজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট। তাহলে তার গ্রামে, মানে গ্রাম্য বাজারে তার একটি মুদি দোকান আছে। আচ্ছা, তাহলে আমরা অর্থটা এখানে লিখে দিয়েছি। আমি তো অলরেডি অর্থ বলেও দিয়েছি শিক্ষার্থী। এরপরে চলো, মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। তাহলে ইনি হচ্ছেন নাসরিন আহমেদ, রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড। তিনি হচ্ছেন 34 বছর বয়স। শি ওয়ার্কস, শিক্ষার্থী এখানে ওয়ার্কস হবে, ওয়ার্ড হয়ে গেছে, তোমরা এটা দেখে নেবে। শি ওয়ার্কস অ্যাট দ্য, জাস্ট এই ডি এর জায়গায় কে হবে, হ্যাঁ, অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার। তিনি কাজ করেন কোথায়? উপজেলার ফ্যামিলি যে পরিবার পরিকল্পনা যে সেন্টার রয়েছে সেখানে কাজ করে। মিসেস, আমি অর্থটাও লিখে দিয়েছি। মিসেস নাসরিন আহমেদ ইজ রাহাত মাদার। মিসেস নাসরিন আহমেদ হলেন রাহাতের মা। তার বয়স 34 বছর। তিনি উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করেন। ওকে শিক্ষার্থী, এরপরে আমরা পরের অংশটুকু দেখে নিই। এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধার ছবি রয়েছে। এরা হচ্ছে রাহাতের কি, অনুমান করো তো, এরা হচ্ছে রাহাতের গ্র্যান্ড প্যারেন্টস, অর্থাৎ দাদা দাদি। চলো পরের অংশটুকু পড়ে নিই। রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি। রাহাতের দাদা দাদিও তাদের সাথেই, তাদের পরিবারের সাথেই থাকেন। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড। তার দাদা জনাব আমির হোসেনের বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিসেস রাজিয়া আহমেদ। তাহলে তার নাদি হচ্ছেন রাজিয়া আহমেদ। শি ইজ 64। তার বয়স 64 বছর। দে স্টে অ্যাট হোম অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। দে বলতে এখানে কিন্তু তাদের এই যে গ্র্যান্ড প্যারেন্টসকে বোঝাচ্ছে। তাহলে তারা বাড়িতেই থাকেন এবং স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তাদের নাতি নাতিদের সাথে সময় কাটান। এরপরে আছে রাহাত অ্যান্ড রীতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস। রাহাত এবং রীতা, আমরা ওই যে ফ্যামিলি ট্রি দেখেছিলাম, আঙ্কেল আন্টি ছিল, সেই আঙ্কেল আন্টিদের হাউসে, বাড়িতে তারা কি করেন, বেড়াতে যায়। দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে এই তাদের দাদাদের সাথে রাহাত এবং রীতা তার আঙ্কেলের বাড়িতে কি করে, বেড়াতে যান, অর্থাৎ চাচাদের বাড়িতে, বা আমরা এটা ফুপু ফুপাও বলতে পারি, তোমাদের ইচ্ছা। দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস। মানে রাহাত এবং রীতা তার এই চাচাতো মামাতো যে ভাই বোন, কাজিন সিস্টার্স বা কাজিন ব্রাদার যারা রয়েছে, তাদের সাথে খেলতে খুবই কি ভালোবাসে। দেয়ার কাজিন অলসো লাভ দেম ভেরি মাচ।
তার যে কাজিন রয়েছে, চাচাতো মামাতো ভাই বোনেরা, তারাও তাদেরকে খুব ভীষণ ভালোবাসে। তো শিক্ষার্থী, আমরা এখানকার পড়াটা অর্থসহ পড়ে নিলাম। এরপরে চলো পরের অংশে কি আছে দেখা যাক। শিক্ষার্থী, এখন দেখতে পাচ্ছি পৃষ্ঠা নাম্বার 30তে দেখাচ্ছে 2.1। 2.1 এ বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং কি করো, উত্তর করতে বলেছে নিচের প্রশ্নগুলো। তো শিক্ষার্থী, আমরা এই অংশটুকু অর্থাৎ 2.1 এই অংশটুকু কিন্তু আমরা এখন সমাধান করব। চলো শিক্ষার্থী, সমাধানে চলে যাই। একটু বড় করে নিয়েছি। 2.1 আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার। নাম্বার 1 এখানে বলছে হু ইজ রিতা, হাউ ওল্ড ইজ শি। নাম্বার 2 বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার, হোয়াট ডাজ হিজ ফাদার ডু। সি নাম্বার বলছে হু ইজ মিসেস নাসরিন আহমেদ, হাউ ওল্ড ইজ শি। হু আর দ্য গ্র্যান্ডচিলড্রেন অফ আমির আহমেদ, হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট, হোয়াট ডু দে ডু দেয়ার। তো শিক্ষার্থী, এগুলো আমরা অর্থসহ জানবো এবং পরের অংশে আমরা অর্থসহ সমাধান করব। চলো, প্রথমে বলছে হু ইজ রিতা। হু ইজ রিতা মানে কি? রিতা কে? হাউ ওল্ড শি, তার বয়স কত? তাহলে রিতাকে, তার বয়স কত? আচ্ছা, রিতাকে আমরা কিন্তু প্যাসেজে পড়ে এসেছি। রিতা হচ্ছে রাহাতের কি ছোট বোন, তাই না শিক্ষার্থী? তাহলে উত্তরটা হবে রিতা ইজ রাহাতস ইয়ঙ্গার সিস্টার। এরপরে বলেছে 2 নম্বর, পরের প্রশ্ন বলছে হাউ ওল্ড ইজ শি, শি ইজ 7 ইয়ার্স ওল্ড। এরপরে আসো বি নাম্বারে। বি নাম্বার বলছে হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার, রাহাতের বাবার নাম কি? হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে? তাহলে প্রথমে অংশটুকু আমরা উত্তর দেই যে তার বাবার নাম কি। তাহলে রাহাতের বাবার নাম কি, তার বাবা কি করেন? অ্যান্সার হচ্ছে রাহাতস ফাদার্স নেম। দেখো, এই যে তার বাবার নাম, তার রাহাতের বাবার নাম, এই যে বলতেছি রাহাতের, এই ইংলিশ হচ্ছে যে অ্যাপোস্ট্রোফেস। আবার বাবার, বাবা তার সাথে এই এরও ইংরেজি হচ্ছে অ্যাপোস্ট্রোফেস। অর্থাৎ রাহাতের বাবার নাম হয় মিস্টার রাকিব আহমেদ। এটার কিন্তু একদম সোজাসুজি ইংলিশ এটাই। তাহলে রাহাতস ফাদার্স নেম ইজ মিস্টার রাকিব আহমেদ। এরপরের অংশ বলছে হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে? আমরা কিন্তু প্যাসেজে দেখেছি শিক্ষার্থী, তার বাবার কি একটি গ্রামে একটি মুদি দোকান রয়েছে, তার মানে তিনি মুদি দোকানদার। তাহলে এটার ইংলিশ হচ্ছে হি ইজ আ গ্রসার। গ্রসার মানে মুদি দোকানদার, আর আমরা এইভাবে বলতে পারি যে গ্রসারি শপকিপার। তাহলে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো, গ্রসার অথবা গ্রসারি শপকিপার। আমার মনে হয় গ্রসার দিলেই খুব সুন্দর, মানে শ্রুতিমধুর শোনাবে। আচ্ছা, এরপরে এসে আমরা সি নাম্বারে বলেছে হু ইজ মিসেস নাসরিন আহমেদ। মিসেস নাসরিন আহমেদ কে? হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত? আচ্ছা, আমরা কিন্তু প্যাসেজে পড়েছি নাসরিন আহমেদ হচ্ছে রাহাতের মা। তাহলে আমরা অ্যান্সার কি লিখব? নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। তাহলে নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। তার বয়স কত? শি ইজ 34 ইয়ার্স ওল্ড। ওকে শিক্ষার্থী, আমরা 3টা প্রশ্ন সমাধান করেছি। এর পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী মনে হচ্ছে হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। তাহলে আমির আহমেদের নাতি নাতনি কারা? আমির আহমেদের নাতি নাতনি হচ্ছে রাহাত এবং কি রিতা, তাই না শিক্ষার্থী? তাহলে আমরা অ্যান্সার লিখব রাহাত অ্যান্ড রিতা আর গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। এরপর আসো ই নাম্বারে। ই বলেছে হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট। রাহাত এবং রিতা কোথায় মাঝে মাঝে ঘুরতে যায়, বেড়াতে যায়? কোথায়? তাহলে প্রায় কোথায় বেড়াতে যায় বা কাকে দেখতে যায়? ওকে, হোয়াট ডু দে ডু দেয়ার, তারা ওখানে সেখানে যে কি করে? তো শিক্ষার্থী, আমরা কিন্তু প্যাসেজে পড়েছি যে তারা মাঝে মাঝেই তার যে আঙ্কেল আন্টির বাসা, সেখানে যায়, ঘুরতে যায় আঙ্কেলের বাসায় এবং তার কাজিনদের সাথে খেলাধুলা করে। তাহলে আমরা অ্যান্সারটা ওভাবে দিই, রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস। শিক্ষার্থী, এই উত্তরটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব। উত্তরটা কিন্তু এখানে ভুল লেখা হয়েছে। হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছে রাহাত, আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। হ্যাঁ, উত্তরটা হচ্ছে
রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস। তাহলে উত্তরটা হচ্ছে রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস। তারা কিন্তু আঙ্কেলের বাসায় ঘুরতে যায়। এবং হোয়াট ডু দে ডু দেয়ার, তারা সেখানে কি করে, শিক্ষার্থী তারা সেখানে তাদের কাজিনের সাথে খেলা করে। তাহলে তারা হচ্ছে আমরা লিখতে পারি দে প্লে উইথ দেয়ার কাজিনস, দে প্লে উইথ দেয়ার কাজিনস। তো শিক্ষার্থী আমরা এই নাম্বার প্রশ্ন সমাধান করেছি। শিক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমি 2-3 বার করে উত্তরটা বলে দিয়েছি। এখানে যদিও টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ইগনোর করবে আশা করি। তোমাদের যে সঠিকটা বলে দিয়েছি সেটাই তোমরা দেখবে। চলো শিক্ষার্থী এর পরের অংশটুকু আমরা দেখে নিই। এরপরে আমরা 2.1 কিন্তু আমরা সমাধান করেছি। এরপরে 2.2 সমাধান করব। 2.2 বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তাহলে এটা আমরা একটু বড় করে দেখি। 2.2 ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ বলেছে ম্যাচ করতে। ম্যাচ করা কি, মিল করা। দ্য ওয়ার্ডস এই যে শব্দগুলোর সাথে মিল করতে কলাম এর শব্দের সাথে উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। তাহলে এগুলোর অর্থ অনুযায়ী কলাম বি এর যে বাক্যগুলো আছে সেটার সাথে মিল করতে বলেছে, তাই না? তাহলে চলো শিক্ষার্থী আগে আমরা একটু এই কলাম এটা পড়ে নিই। কলাম এ তে কি কি আছে? কলাম এ তে বলেছে প্যারেন্টস। শিক্ষার্থী প্যারেন্টস মানে কি জানো? প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। তারপরে বলছে আঙ্কেল। আঙ্কেল মানে কি? আঙ্কেল মানে হচ্ছে আমার কি বলবো এটাকে, বাবার হচ্ছে ভাই বোন, মায়ের ভাই বোন, ঠিক না? হ্যাঁ। তারপরে হচ্ছে সরি, আঙ্কেল হচ্ছে বাবার ভাই অথবা মায়ের ভাই। হ্যাঁ। এরপর বলছে গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন মানে হচ্ছে নাতি নাতনি। গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি। কাজিন মানে কি? চাচাতো মামাতো ভাই বোন। আচ্ছা, এগুলো কিন্তু আমরা অর্থটা জেনে নিলাম। এরপরে আসো কলাম বি এর অর্থগুলো জেনে নিই। কলাম বি এর প্রথমে বলছে ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার। তাহলে আমাদের মা এবং বাবার ভাই, তাই না? ব্রাদার অফ আওয়ার ফাদার এবং মাদার, মা এবং বাবার ভাই। তাহলে মা এবং বাবার ভাইকে বলো তো? আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম আঙ্কেল, তাই না? তাহলে এটার সাথে কিন্তু এটা মিলে গেল। তারপর দেখো ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস। আমার বাবা মার কি? আমার মা অথবা বাবার প্যারেন্টস। আমার মা অথবা বাবার প্যারেন্টস মানে মা বাবা। তাহলে আমার মা বাবার যে বাবা মা তাদেরকে আমরা কি বলি? গ্র্যান্ড প্যারেন্টস, দাদা দাদি বলি না? দেখো তো মিলেছে। হ্যাঁ। এরপর বলছে ফাদার অ্যান্ড মাদার। ফাদার এবং মা, দাদা দুজনকে আমরা কি বলি? আমরা বাবা এবং মাকে বলি হচ্ছে প্যারেন্টস। তাহলে এখানে কিন্তু প্যারেন্টস আছে শিক্ষার্থী। এরপরে বলেছে চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট। আচ্ছা, আঙ্কেল এবং আন্টির বাচ্চা কাচ্চা, তাই না? আঙ্কেল এবং আন্টির যে সন্তান তাদেরকে কি আমরা বলি? কাজিন, তাই না? হ্যাঁ। এরপর বলছে চিলড্রেন অফ ওয়ান্স সন অর ডটার্স। বলেছে যে কারো ছেলে মেয়ের সন্তানদেরকে কি বলে? তাহলে ছেলে মেয়েদের সন্তানদের, ধরো তোমার দাদা দাদির ছেলে মেয়ে তোমার বাবা মা, তার সন্তান তুমি, তাহলে তোমার ছেলে কোনো ব্যক্তির ছেলে মেয়েদের সন্তান যে তাদেরকে বলা হয় গ্র্যান্ড চিলড্রেন, অর্থাৎ নাতি নাতনি, তাই না শিক্ষার্থী? তাহলে চিলড্রেন অফ সন অর ডটার এটা মানে হচ্ছে গ্র্যান্ড চিলড্রেন। চলো শিক্ষার্থী আমরা তো এখানে মিনিং অনুযায়ী বুঝলাম, এবারে আমরা এটা সমাধান করবার চেষ্টা করি। হ্যাঁ, 2.2 এর আনসার। প্রথমে তাহলে প্যারেন্টস মানে কি? প্যারেন্টস মানে ফাদার অ্যান্ড মাদার। তাহলে আমরা প্রথমটা করলাম ফাদার অ্যান্ড মাদার। এরপর হচ্ছে আঙ্কেল হচ্ছে ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার, আমাদের মা বাবার ভাই কে বলা হয় আঙ্কেল। এরপরে আসলে গ্র্যান্ড চিলড্রেন, চিলড্রেন অফ ওয়ান্স সন অর ডটার। এরপর হচ্ছে ডি গ্র্যান্ড প্যারেন্টস মানে ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস। এরপর হচ্ছে কাজিন। কাজিন মানে কি? কাজিন মানে চাচাতো ভাই বোন। চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট মানে আমার আঙ্কেল আন্টির সন্তানদেরকে আমরা কাজিন বলি। তো শিক্ষার্থী আমরা কিন্তু এই 2.2 ম্যাচ করে ফেলেছি। এরপরে আমাদের যে পড়াশোনাটা আছে আমি একবার তোমাদেরকে ছবিটা দেখিয়ে নেই। এই যে 30 পেজে আমরা কিন্তু 30 পেজের 2.1 সমাধান করেছি, 2.2 করেছি। এরপর আছে 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন। তো নাউন একটা মোটামুটি বড় চ্যাপ্টার, এর পরের পৃষ্ঠা আমাদের নাউন রিলেটেড আরও পড়া আছে। তাই আমি এটা পরের ভিডিওতে এই 3.1 থেকে ল্যাঙ্গুয়েজ ফোকাস থেকে শুরু করব। তো আজকের মতো এখানেই শেষ। আর শিক্ষার্থী আমি বলেই দিচ্ছি, যেখানে
কোনো রকম সমস্যা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি, এবং আমি ডেসক্রিপশন বক্সেও সেগুলোর সমাধান করে দিব, তোমাদের এ নিয়ে কোনো টেনশন নেই। আর আশা করছি তোমরা আমার ভিডিও দেখছো এবং উপকৃত হচ্ছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবাই কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, এই আশায়। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।